হ্যালো গাইস, তো আবার চলে এলাম একটা নতুন স্নেক রেস্কিউ ভিডিও নিয়ে। অনুগ্রহ করে আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনার একটা লাইক, কমেন্ট ও শেয়ার আমাকে আরও একটি বন্য প্রাণ বাঁচাতে উৎসাহিত করে। 2023-এর সব থেকে বড় বর্ষার দিন একটা স্নেক রেস্কিউ করেছিলাম, সেই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন তো সাপটাকে চিনতে পারেন কিনা। এটা একটা বিষধর সাপই হবে। ফুটজাল পেতেছিল, এই জালটা আছে, ফুটজাল পেতেছিল এখানে। এই ফুটজালেই সাপটা বেঁধেছে। কি সাপ দেখবো, অবশ্যই বিষধর, কিন্তু কেউটে না গোখরু দেখার দরকার আছে। দেখে নেবো একটু। এই সাপটা অনেকটা বড়ই সাপ আছে। এই সাপটা এই অবস্থা হয়ে পড়ে আছে। বৃষ্টিও চলছে ভীষণ। এই যার জাল নিয়ে এসছে, যাকে উপরে তুলে নিয়ে আগে ওইটা ছেড়ে দাও, ওই পাটটা ছেড়ে দাও, ফাঁকা জায়গায় আসে। ওই পাটটা ছেড়ে দাও, ফাঁকা জায়গায় আসে। এই ফাঁকা, এই সোজা যাও, না না, ওই ফাঁকাটা, এইখানে জঙ্গল, এখানে কিছু করা যাবে না। এই যে এইগুলো লেগে যাবে শুধু। ওই ফাঁকাটায় দাও না, জাল ওই পাশে গুছিয়ে আনো, অসুবিধা নেই। জাল ওই পাশে গুছিয়ে আনো, কিছু অসুবিধা নেই। জাল ওই পাশে গুছিয়ে আনো। এই বর্ষার সময় ফুটজালেই বাঁধবে এগুলো। এবছরে সব থেকে বেশি বড় বর্ষা হচ্ছে এটাই। ফোনা তুলতে পারবে না, ফোনার কাছেই জড়িয়ে আছে, ও মুখেই বেঁধেছে। বড় সাপ এটা। এটা অনেকটাই বড় সাপ, উপরে তুলে এনেছে, এই কাকুর জালেই বেঁধেছে। এখন সাপটাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করবো। সাপটা অনেক বড় সাপ। আস্তে 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 আস্তে। এটা হচ্ছে কেউটে সাপ। এই বছরের সব থেকে বেশি বর্ষা বোধহয় এখনই হচ্ছে। সম্পূর্ণ ছাড়ানোর পর এই সাপের ক্যারেক্টারটা দেখতে পাবেন। সব থেকে বড় বর্ষাই হচ্ছে এটা। বর্ষায় কাকু জাল বেঁধেছিল, এই জালেই বেঁধেছে। সাপটা অবশ্যই বড় সাপ। সাপটার সমস্যা হচ্ছে খুব। এটা একটা কিউটে সাপ আছে, সাপটা অনেকটা বড় সাপ। এত টাইম নিশ্চয়ই খেয়াল করেছেন, সাপটা একদম মরার মতো চুপ করে পড়েছিল। সাপটা মুখটা অনেকটা সময় জড়িয়েছিল, এই কারণে অবশ্যই ইনজিওর থাকে। সাপগুলো যখন জালে বাঁধে তখন ইনজিওর থাকে। অনেকটা সময় বেঁধেছিল, অনেকটা সময় তার কারণে চুপচাপ ছিল। এখন যেহেতু ওকে ছাড়িয়ে পরিষ্কার করে দেওয়া হয়েছে, সময় চলার চেষ্টা করবে। সম্পূর্ণ অ্যাক্টিভ, ছবল মারার জন্য একদম প্রস্তুত।
এই বর্ষার সময় এরা বেরোয় জালে, মাছ ধরার জাল বা ফুটজাল যেগুলো পাতা হয়, বা মাছ ধরার জন্য বাকি ঘুনি, চোখিয়া, এইগুলোতে কিন্তু এরা এখন ফেসে যাবে। তাই দয়া করে কেউ মারবেন না, আমাদেরকে ডাকুন, আমরা নিয়ে একে নতুন পরিবেশে ছেড়ে দেওয়া হবে, গভীর জঙ্গলে গিয়ে। এদেরও বেঁচে থাকার প্রয়োজন রয়েছে। সব সফর তখনই লেজ করে থাকে না, দিকটা একটু ছাড়িয়ে যায়, লেজ তো কাটা থাকে না সব সময়। সাপের গায়ের রঙটা খুব কুচকুচে কালো রয়েছে, এটা একটা আলাদা জাত, তবে কেউটে সাপ অবশ্যই। এই মাছ খাওয়ার জন্যে এই জালের কাছাকাছি ঘোরাফেরা করছিল, কিন্তু কোনো কারণে জালের সঙ্গে বেঁধে যায়। হয়তো রেস্কিউ করতে পেরেছি, সবাই ডেকেছে, সে কারণে হয়তো রেস্কিউ করে একটা নতুন জীবন দিতে পারছি। আমি একে এখনই রাত্রিবেলা আমি একটু জানার মাথা খারাপ, অর্জুন কাকুর বাড়িতে এইমাত্র একটা স্নেক রেস্কিউ করলাম। এটা একটা কেউটে সাপ, গায়ের রঙটা একটু কালা, একটা আলাদা এটা জাতেরই। বিভৎস সাপটা কালো রয়েছে। তো একটাই বার্তা সকলকে দেওয়ার, সাপরা মূলত বর্ষার সময়তেই বেরোয়, ধানের খেতে অথবা জলে পেতে রাখা বাকিতে এই সাপগুলো বেঁধে যায়, তখন এরা যেতে পারে না। তো অনেক সময় মেরে ফেলা হয় এদেরকে। এটা অবশ্যই একটা বন্যপ্রাণ, একে মারবেন না, সংরক্ষণের প্রয়োজন রয়েছে। এর বিষ থেকেই খুব জীবনদায়ী ওষুধ তৈরি হয়। তো এগুলোকে যদি মেরে ফেলা হয়, সেই জীবনদায়ী ওষুধের ভাড়ারে কিন্তু টান পড়বে। তাই দয়া করে সাপকেও মারবেন না, সাপকে বাঁচান, সাথে সাথে পরিবেশের ভারসাম্য রক্ষা করুন। আর সাপে যদি বাইট হয় বা সাপ যদি কামড়ায়, দয়া করে কোনো গুণিন বা বৈদ্য বা ওঝার কাছে যাবেন না, সরাসরি সরকারি হাসপাতালে যান, চিকিৎসা নিন, বেঁচে উঠবেন। কিন্তু যদি গুণিন, বৈদ্য, বোঝা করে সময় কাটান, তাহলে কিন্তু সোনালি সময়টুকু হারাবেন, জীবন দিয়ে মিটতে পারে। তাই দয়া করে সাপ কামড়ালে হসপিটালে যান, আপনি নিশ্চয়ই বেঁচে যাবেন। আওয়াজ করছে ভীষণভাবে, ও অবশ্যই বুঝতে পারছে না আমাকে মারা হবে না ছেড়ে দেওয়া হবে, সে কারণেই আওয়াজ করার চেষ্টা করছে। বিভৎস বর্ষা হচ্ছে, ভিজেও গেছে পুরোটা প্রায়। চলো, সবাই এতটা টাইম দিলেন, তাই সাপটাকে রেস্কিউ করতে পারলাম। সবাইকে ধন্যবাদ, টাটা।